গাছটাকে তুমি একটা জায়গা দিয়ে দিলা, তাহলে এটা একটা সবের কাজ না? তালের রসটা আমি কি করি, ভালোভাবে জাল দিয়ে সারা বছরের জন্য একদম ফ্রিজিং করে রেখে দিই। তো একদম ঘন করে নিয়েছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গাছ লাগানো এটা একটা সওয়াবের কাজ বাবা। গাছটাকে তুমি একটা জায়গা দিয়ে দিলা, তাহলে এটা একটা সওয়াবের কাজ না? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম নাস্তা খাওয়ার পর থেকে। তো ওয়েদারটা নর্মাল, আমরা চলে এসেছি ছাদে। আমার ছেলে গতকাল একটা গাছ নিয়ে এসেছিল স্কুল থেকে দিয়েছিল সবাইকে। তো ও নিয়ে এসেছিল তেঁতুল গাছ। তো এই গাছটা আমি ওর হাত দিয়ে লাগিয়ে দিই। আর এদিকে মালটা গাছ থেকে মালটা তুলে নিল আমার মেয়ে। এই মালটাগুলো সবুজ থাকে, বাট এবার অতিরিক্ত রোদের কারণে এরকম অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। আর এদিকে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এবার এত বেশি গরমে সব ফ্রুটসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দুপুরের আগে সচরাচর কোনো না কোনো দেশি ফ্রুটস খাওয়া হয়। তো জাম্বুরা মেখে নিয়েছি, কলা, আর আমার জন্য ডিম সেদ্ধ করেছিল। তো আজকে না একটা মজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাল দিয়ে রেসিপিটা। এই রেসিপিটা সম্পূর্ণ আমার। এই রেসিপিটার নাম দিয়েছি আমি তাল নারিকেলের পায়েস বা তাল নারিকেলের ক্ষীর বা ফিরনি। তো যাই হোক, বাজার থেকে একটা নারিকেল নিয়ে আসা হয়েছে। এদিকে দুপুরের রান্না আমি তুলে দিয়েছি। মুরগির মাংস রান্না করব, কিছু সবজি রান্না করে ফেলেছি, ডাল রান্না করতে বাকি আছে, আর কাঁচা কলার ভর্তাটার জন্য আমি কাঁচা কলাটা সেদ্ধ করতে দিয়েছি। আর তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাতে লাইক করে দেন আর ভিডিওটা কন্টিনিউ করিয়েন। শাক আর পুঁই শাক ভাজি এটা করে নিয়েছি, আর আমার মেয়ে নারিকেলটা এখন করে নিচ্ছে। তো ফার্স্ট টাইম ও নারিকেল করতেছে, আগে কখনো করিনি। তো আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, আমার অনেক বেশি হেল্প করে। তো নারিকেলের দাম এত বেশি, তারপরও নারিকেলটা সেরকম মনের মতো হয়নি। এদিকে আমরা দুপুরের খাওয়া করে নিচ্ছি। বাবার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, তো বাবাকে খাওয়াই দিচ্ছে আমার বর। মাঝে মাঝে প্রায় টাইমে বাবার শরীর এরকম হয়ে যায়। এদিকে আমার ছোট দেবর, ছোট ভাইও এসেছে। ভাদ্র মাস চলেই যাচ্ছে, প্রায় না চলে গেল, তারপরে আমরা তাল নিয়ে এসেছি। যাই হোক, একটু লেট হয়ে গিয়েছে কারণ শরীরটা ভালো ছিল না, প্লাস বাসায়ও ছিলাম না। তো তাল নিয়ে এসেছে সবাই মিলে, আমরা তালের রস বের করেছি। আর তালের রসটা না কাপড়ের মধ্যে আমি এইভাবে রেখে দিয়েছিলাম তালের কষটা বের করে দেওয়ার জন্য, কারণ তালের কষটা থাকলে না তিতা তিতা লাগে। তো তালের রসটা বের করার জন্য বাসায় সবাই কাজ করেছে আজকে। তো বাসার কাজ করা কিন্তু কোনো ছোট ব্যাপার না। তো তালের রসটা আমি কি করি, ভালোভাবে জাল দিয়ে সারা বছরের জন্য একদম ফ্রিজিং করে রেখে দিই। তো একদম ঘন করে নিয়েছি। তো তাল নারিকেলের ক্ষীরটা রান্না করার জন্য খুব বেশি লাগবে না জিনিস, বাসায় সব থাকে। তালটা ঘন করে নেওয়া হয়েছে, নারিকেল, চিনি আর গুঁড়ো দুধ। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, যেহেতু তালের রসটা আমি আগেই ঘন করে নিয়েছিলাম। এটি কিন্তু ঠান্ডায় খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। যারা তাল খায় না তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। এটা আসলে সত্যি বলছি অনেক বেশি টেস্টি হয়। তো গুঁড়ো দুধ, চিনি
আর নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা তারপরে একটু জাল দিয়ে নিতে লাগবে। আমার মেয়ের এটা বেশি পছন্দ, এই জন্যই তো নারকেল কুড়ে দিচ্ছিল। ঠিক সন্ধ্যার আগে আগে আমি এটা করতেছি, এদিকে পাওয়ারও নাই, আর ইদানিং এত কারেন্টের ডিস্টার্ব, তো আইপিএসও লোড নিতে পারে না। যাই হোক, আমি কিছু লাইট অফ করে দিলাম, ভিডিও করার কারণে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া। এটা কন্টিনিউ নাড়তে লাগবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। বেশিক্ষণ যে এটা রান্না করতে লাগবে তা না, জাস্ট একটু গরম হয়ে একটু হালকা যখন বয়েল হওয়ার মতো হবে, ঠিক ওই সময়ে নামিয়ে নিলেই এনাফ। তো হয়ে গিয়েছে আমার অলমোস্ট। এখন আমি এটা ঢেলে নিব, আর একটু ডেকোরেটের জন্য আমি এর মধ্যে ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেব। তো কত তাড়াতাড়ি হয়ে গেল না, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা হ্যাঁ, ঠান্ডায় খাবেন, ঠান্ডা হয়ে গেলে এটা বেশি টেস্টি লাগে। তো ঠান্ডা করে নেওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে দিব, তারপরে আমরা এটা কালকে খাবো ঠান্ডায় ঠান্ডায়। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।